আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন যারা আছেন তারা যেন মুমিনদের বাদ দিয়ে কাফেরদের সাথে যেন তারা বন্ধুত্ব না করে। আমরা তো মুসলমানদের বিরুদ্ধে যায় কাফেরদের সাথে হাত মিলাই, কথা কয় না, হাত মিলাই না, কয় হুজুর হুজুর হুজুরের জায়গায় রাখেন, রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় রাখেন, আর রাজনীতিক জায়গায় রাখেন। যারা বলবে রাজনীতিক সিয়াসাত, রাজনীতি আর ইসলাম আলাদা জিনিস মনে করবেন, এরাই ইসলামের দুশমন। রাজনীতি আর ইসলাম কোনোদিন আলাদা জিনিস নয়, একই জিনিস। আমি আগেও বলেছিলাম, শরবত শুধু চিনির নাম শরবত হয় না, শরবত বানাইতে হলে পানি লাগে, চিনি লাগে, লেবু লাগে। আলাদা লেবুকেও শরবত বলা যায় না, আলাদা চিনিকেও শরবত বলা যায় না, আবার আলাদা পানিকেও যায়। আপনারা কন নাকি দাবি করবেন না হুজুর আপনি কন না কন, আমরা কিন্তু করি, এরকম কন নাকি? আবার ইসলামটাও শুধু নামাজ পড়ার নাম ইসলাম নয়, শুধু যাকাত দেওয়ার নাম ইসলাম নয়, শুধু হজ করার নাম ইসলাম নয়, শুধু সামাজিক কাজ করার নামও ইসলাম নয়, শুধু সবগুলা বাদ দিয়ে আবার শুধু জিহাদ করার নামও ইসলাম নয়। রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠিত করার জন্য ইসলামের জন্য জিহাদ করতে হবে, নামাজ পড়তে হবে, সদকাও করতে হবে, যাকাতও দিতে হবে, হজ করতে হবে। সব কিছু বিষয়ের সমষ্টিগত নাম হলো। এ কথা বলতে পারবেন সবার দ্বারা সব কাজ সম্ভব নয়, আমি যে কোনো একটাই করব, তবে করতে পারেন, আর একটার বিরোধিতা করতে পারেন না। আল মুমিনুল কবি, যারা শক্তিশালী মুমিন তারা উত্তম কার থেকে? খৈরুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম মুমিন হলো যারা শক্তিশালী মুমিন, যারা সব দিক থেকে শক্তিশালী হবে, ইমানের দিক থেকে শক্তিশালী, যুদ্ধের জন্য ট্রেনিং করছে এদিক থেকেও তারা শক্তিশালী, সব দিক থেকে যারা শক্তিশালী হয় এই মুমিনরা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জীবনটাই হলো তোমাদের জন্য খেল তামাশা। এই দুনিয়া খেল তামাশা ছাড়া আর কিছুই নাই। এই খেল তামাশার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আখিরাত সম্পর্কে যেই মানুষগুলো সব সময় নিজেকে সতর্ক রাখবে, যারা মুত্তাকিন পরহেজগার হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মানুষগুলোই হলো পৃথিবীর জমিনে সবচেয়ে বড় উত্তম। এই মানুষগুলো হলো পৃথিবীর জমিনে সবচেয়ে বড় উত্তম। এই দুনিয়াটা আসলেই খেলতামাশার দুনিয়া, এটা কোনো কিছু বাস্তবতা এটার মধ্যে নেই। আপনি যা কিছু দেখতেছেন সবগুলো চিত্র, সবগুলো একটা ফটোস। এই ফটোসে যেমন আপনি যদি এই যে এখানে যেমন মসজিদের মধ্যে দেখেন কাবা ঘরের ছবি আছে, এদিকে কাবা ঘরের ছবি আছে, এরপরে মদিনা শরীফের সেই সবুজ গম্বুজের ছবি আছে না নাই? এগুলো শুধু দেখতেই সুন্দর, এগুলো আমরা শুধু ফটোসের মধ্যে দেখে এটার অনুভব করতে পারি, কিন্তু এটার স্বাদ গ্রহণ করতে পারবো? এটার স্বাদ গ্রহণ করতে হলে সেখানে যাইতে হবে। এটার যদি আমরা মজা উপভোগ করতে চাই, এটার যদি একটা যে কাবা ঘরে গেলে এটার তওয়াফ করলে যে মানুষের অন্তর নরম হয়ে যায়, মানুষের দিলে যে একটা প্রশান্তি লাভ হয়, এটা অনুভব করতে হলে আমাকে সেখানে যাইতে হবে। ফটোসে দেখে সেখানে আমাদের কোনো অনুভূতি আর শান্তি অন্তরে আসবে না। ঠিক তেমনিভাবে এই পুরা পৃথিবীটাই হলো একটা ফটোস। যা কিছু দেখতেছি এগুলোর মধ্যে কোনো শান্তি, এগুলোর মধ্যে কোনো শান্তিমূলক উপভোগ করার মতো কোনো কিছু নাই। প্রকৃত শান্তি রেখেছেন আল্লাহ তাআলা জান্নাতে। প্রকৃত শান্তি কোথায় রেখেছেন? জান্নাতে। আবার এখানে যে কষ্টকর যে জিনিসগুলো দেখতেছি এগুলো কষ্টের কিছুই নয়, কারণ প্রকৃত কষ্ট যেখানে সেটা হলো কোথায়? জাহান্নামে। সেখানেই আসল কষ্ট আর সেখানেই আসল শান্তি। দুনিয়াতে কিছুই নাই। এই জন্য দুনিয়ার এই খেল তামাশা থেকে আমাদেরকে বের হতে হবে। দুনিয়ার খেল তামাশা থেকে আমাদেরকে কি করতে হবে? বের হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, হে দুনিয়ার মানুষ, ইয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া,
এই দুনিয়ার পার্থিব যে জীবন তোমরা দেখতেছো, এই দুনিয়ার পার্থিব জীবন লাইবু ওয়ালাহু, এটা হলো একমাত্র এই পার্থিব জীবনটা তোমাদের জন্য খেয়াল তামাশা অযথা একটা জীবন। তোমরা যদি এই দুনিয়ার সাজসজ্জ দেখে ওয়াজিনাতুন ওয়া তাফাখুরুন, এই সাজসজ্জগুলো দেখে যদি তোমরা তোমাদের মাঝে যদি সৌন্দর্যগুলো দেখার পর পারস্পরিক যদি তোমরা গর্বেই যদি পরিণত হয়ে যাও, একজন আর একজনের প্রতি যদি তোমরা অহংকারী করো, তাহলে মনে রেখো এই দুনিয়ার পরজগতে তোমাদের জন্য অপকার ছাড়া কোনো রকমের উপকার পরকাল তোমাদেরকে দেবে না। সবগুলো অপকার এই দুনিয়াতে। আপনি কোটি টাকার মালিক আর একজন গরিব রাস্তার ফকির, কোনো সমস্যা নাই। কারণ এই যে এগুলো নিয়ে যদি আপনি যদি ফখর করেন আর যদি অহংকার করেন, আল্লাহ বলেন তোমার শুধু সময়ের অপেক্ষা করো। যদি এই দুনিয়ার জগৎটা পার হয়ে পরকালের জগতে যদি তুমি পদার্পণ করো, তখন দেখতে পারবা বড় লোক আর ছোট লোকের দাম সেখানে কেমন, বড় লোক আর ছোট লোকের দাম সেখানে কেমন। তাই এই জন্য আল্লাহ বারবার বলছেন এই দুনিয়ার খেল তামাশা থেকে তোমরা বের হয়ে আসো। দুনিয়ার খেল তামাশা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই কাফের বেঈমান মুশরিকদের কৃষ্টি কালচারে আমাদেরকে পতিত করা যাবে না। আমরা সেগুলো থেকে বের হয়ে আসতে পারবো তো ইনশাআল্লাহ। পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, অবশ্যই তোমরা মদ, জুয়া এবং এই সমস্ত খারাপ সমস্ত প্রকার বাজি থেকে তোমরা বিরত থাকো। কেননা ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এই বাজি খেলা, জুয়া খেলা আর মদ গাঁজা এগুলো সবগুলো হলো শয়তানের কাজ। কার কাজ? রিজসুম মিন আমালিশ শাইতান, এই নাপাক জিনিস, এই নাপাকিটা হচ্ছে শয়তানের। কার? মদ, জুয়া, গাঁজা এবং এই যে বাজি, এই জিনিসগুলো কার কাজ? কোরআনের ভাষায় এগুলোকে বলল রিজসুন, অর্থাৎ নাপাক জিনিস। এই নাপাকি এই জিনিসগুলো কার? এই কাজগুলো কার? শয়তানের। এই শয়তানি এই নাপাকি কাজগুলো থেকে আমাদেরকে কি করতে হবে? বিরত থাকতে হবে। নিজে বিরত থাকতে হবে, সমাজকেও বিরত রাখতে হবে। আমি বিরত থাকলাম, সমাজকে ছেড়ে দিলাম, পার পেয়ে যাবেন। মনে করেন না আপনি বড় আল্লাহওয়ালা বুজুর্গ, আপনাকে আল্লাহ ঠেলি জান্নাতে দিবে, মনে করেন না। আপনি যদি আমলের পাহাড় নিয়েও যান, জাহান্নামের দরজা আপনার জন্য খোলা। জাহান্নামের দরজা আপনার জন্য খোলা। কারণ এ শেষ নবীর উম্মতের আল্লাহ কাজ দিয়েছেন, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যেভাবে আপনি সৎ কাজ নিজেও করবেন, এই সৎ কাজের আদেশ অন্যকেও করতে হবে। যেভাবে আপনি খারাপ কাজ থেকে নিজে বেঁচে থাকবেন, ঠিক তেমনি ভাবেও এই খারাপ কাজ থেকে সমাজকেও নিষেধাজ্ঞা দিতে হবে। এটা আপনার কাজ, এটা আপনার উপর ফরজ করতে হবে। নিজে বাঁচলে বাপের নাম, এটার নাম ইসলাম নয়। এটার নাম কি নয়? ইসলাম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাজতানিবু, তোমরা যারা এই সমস্ত শয়তানি কাজ থেকে, শয়তানের নাপাকি কাজ থেকে তোমরা যারা নিজেকে বেঁচে রাখতে পারবা, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন, কিয়ামতের ময়দানে এই মানুষগুলোকেই আল্লাহ তাআলা সফলতা দান করবেন। তাহলে এই নাপাকি কাজ থেকে আমাদের সকলকে বেঁচে থাকার প্রয়োজন আছে না নাই? পারবো তো ইনশাআল্লাহ? নিজে বাঁচবো, নিজের সন্তানদেরকে এই সমস্ত খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। আল্লাহ তাআলা বলেন, শয়তানের যে কাজগুলো, জুয়া খেলা, শয়তানের যে কাজগুলো যুব সমাজকে মদ্যপানে আসক্ত করা, শয়তানের কাজ হলো যুব সমাজকে এই যে গাঁজা, মদ্যপান, এই সমস্ত নেশা জাতীয় জিনিসে শয়তানের কাজ হলো এদেরকে আসক্ত করা। আর এই কাজগুলোর মাধ্যমেই তারা এক নম্বরে যে ক্ষতিটা তাদেরকে হয়,
শয়তান এক নম্বরে তাদের যে ক্ষতিটা করে আন যিকরিল্লাহ, তারা আল্লাহ তাআলার স্মরণ থেকেই তারা গাফেল হয়ে যায়। আল্লাহর স্মরণ আর তাদের মনে থাকে না, এরা আল্লাহ থেকে বিরত থাকে, আল্লাহর স্মরণ থেকে নিজেকে বিরত রাখে। 2 নম্বর ক্ষতি আল্লাহ বলেন ওয়ানিস সালাত, তারা নামাজ থেকে গাফেল হয়ে থাকে। যারা জুয়ায় আসক্ত হয়, যারা মদ্যপানে আসক্ত হয়, এরা 1 নম্বরে আল্লাহ থেকে বিরত থাকে, 2 নম্বরে এরা নামাজ থেকে বিরত থাকে। থাকে কি না? যারা জুয়া খেলে এরা নামাজ পড়ে? যারা জুয়া খেলে, যারা মদ্যপান করে, গাঁজা সেবন করে, এরা কি নামাজ পড়ে? না, এরা এই জিনিসগুলো থেকে এরা বিরত থাকে। এজন্য এই সমাজকে এই মদ্যপান, জুয়া, বাজি এগুলোর থেকে বিরত রাখার প্রয়োজন আছে না নাই? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লি সাহিবিহি তাআল আকামির কাফালিয়াতাসাদ্দাক, তোমাদের যে সাথীগুলো, তোমাদের যে খেলার সাথী আছে, এই সাথীর মধ্যে কেউ যদি তোমাকে বলে এ ভাই আসো জুয়া খেলি, আছে না ভাই? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নাশ, একবারে সর্ব। রাসূল বলেন তোমাদের কেউ সাথী যদি তোমাদের এ কথা বলে যে হে ভাই আসো আমার সাথে কি করো, জুয়া খেলো, আমার সাথে মদ্যপান করো, আমার সাথে গাঁজা সেবন করো, আরে একটা টান দিয়ে দেখ কি হবে, কিছুই আর হবে না, আমি তো প্রতিদিন খাই, তুই একদিন খালু তা কি হল? আছে না এরকম সঙ্গী, আছে না নাই? এরকম যদি কেউ বলে, রাসূল বলেন এইরকম কোন সাথী যদি তোমাদেরকে এই খারাপ কাজে যদি আসক্ত করে, এটার থেকে বাঁচার জন্য সর্বপ্রথম তোমাকে যে কাজটা করতে হবে, রাসূল বলেন ফালিয়াতাসাদ্দাক, তুমি সদকা করো। কি করো? সদকা করো। সদকা করলে কি হবে? তুমি নিজেও এখান থেকে বাঁচতে পারবা, তাকেও সেখান থেকে বাঁচার জন্য দাওয়াত দিতে পারবা। কারণ আল্লাহ রাসূলের হাদিস হলো as-সাদাকাতু ইযা তারাদ্দুল বালা, সদকা এমন এক জিনিস যেটা দুনিয়ার সমস্ত প্রকার মুসিবত থেকে মানুষকে বেঁচে রাখে, দুনিয়ার সমস্ত প্রকার মুসিবত থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। এই জন্য রাসূল বললেন এই সমস্ত আহ্বান কেউ করলে সঙ্গে সঙ্গে তোমরা কি করবা? কি করবা? সদকা করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনুল কারীমে এই সমস্ত অনেক আয়াতগুলো নাজিল হয়েছে বাতিল হারাম জিনিসগুলো সেবনের ব্যাপারে। এই যে মানুষ জুয়া খেলে, যে হারলো আর যে জিতলো, যে হারলো ও তো গেল, আর যে জিতলো এই কি একবারে হালাল টাকা নিয়ে বাড়িতে গেল? এই টাকাগুলো খাইলে কি হবে জানেন? আল্লাহ বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা এই যে জুয়াবাজি খেলে তোমরা যে টাকাগুলো অর্জন করো, হারাম জিনিস বিক্রি করে যেই টাকাগুলো অর্জন করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ইনকামগুলো সবগুলো হলো বাতিল ইনকাম, এগুলো হলো আগুন, এগুলো হলো জাহান্নামের আগুন। এগুলোর থেকে তোমরা বিরত রাখো, বিরত থাকো। ওয়ালা তাকুলু, তোমরা খাইও না, এগুলো ভোগ করো না, এগুলো সেবন করো না, এগুলো খাইও না। আপনার সন্তান যদি জুয়া খেলে টাকা নিয়ে আসে, ওরে বাপরে বাপ মহা খুশি, আমার ছেলে আজকে অনেকগুলো টাকা নিয়ে আসছে, জিজ্ঞাসা করলো না কিভাবে টাকাটা নিয়ে আসলাম, যদি জানে ও যে জুয়া খেলে আনছে তাও মহা খুশি বাপ মা। আছে না নাই? এমন বাপ মা আছে না নাই? বিরত থাকেন। খবরদার সন্তানকে এইগুলো বিষয়ে সায় দিবেন না। তারা জুয়া খেলে টাকা নিয়ে আসবে আর আপনি সন্তুষ্ট হয়ে গেলেন, একদিন আপনার বাড়ি বেচেও সে জুয়া খেলবে, কথা কয় না? আপনার বাড়ি ঘর বিক্রি করেও জুয়া খেলবে, তখন আপনাকে পথের ভিখারি বানায়া দিবে। পরকাল তো শেষ, দুনিয়াও আছে, দুনিয়াও শেষ, দুনিয়াও শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মধ্যে যেই খারাপ কাজগুলো আছে এই সবগুলো শয়তানের কাজ, আর এই শয়তান হলো মুসলমানদের জন্য চিরদিনের জন্য দুশমন। শয়তান মুসলমানদের চিরদিনের জন্য কি? দুশমন। শয়তান কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না, শয়তান কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা কোনোদিন ইহুদি নাসারা খ্রিস্টান এই যারা মূর্তি পূজা করে, যারা আল্লাহ ব্যতীত অন্য গায়রুল্লাহকে মানে, আল্লাহ ব্যতীত অন্যকে মাবুদ মানে, এই সমস্ত মানুষের সঙ্গবদ্ধ হয়ে তাদের সাথে বন্ধুত্ব করবা না। মনে রাখবা এরা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে
ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ তাআলা বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ান নাসারা, এই যে ইহুদি নাসারা খ্রিস্টান এরা কোনোদিন মুসলমানদের কোনো কাজে সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত এই মুসলমানদেরকে তাদের ধর্মের অনুসারী করতে না পারবে। তারা তাদের ধর্মের অনুসারী করার জন্য মুসলমানদের সাথে বন্ধুত্বের হাত মিলায়। এই যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমাদের দেশের সাথে যে বন্ধুত্বের হাত মিলায় কিসের স্বার্থে? এটা তো জানেন না। শুধু আপনারা এই কথাগুলো বললে মনে করেন হুজুর রাজনৈতিক বিষয়ে কথা বলেন কেন? এটা মুসলমানদের স্বার্থ, এখানে মুসলমানদের স্বার্থ আর মুসলমানদের ক্ষতি লাভ নিহত আছে এগুলোর মধ্যে। পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, এই যে গোমূত্র খাওয়া ইন্ডিয়া, এরা মুসলমানদের সাথে বন্ধুত্বের হাত মিলায় এই জন্যই যে মুসলমানদেরকেও যেন গোমূত্র খাওয়া বানানো যায়, মুসলমানদেরকেও যেন আমরা আমাদের ধর্মের অনুসারী বানাইতে পারি। আজকে আমাদের দেশে দেখেন অনেকটা তো বানাই ফেলছে। আমাদের বিয়ে বাড়িতে হলুদ অনুষ্ঠান হয় না, কথা হয় না, এটা হচ্ছে হিন্দুত্ব কালচার। এটা কার কালচার? অনেক হুজুরের বিয়েতেও দেখি কি করে, হলুদ অনুষ্ঠান করে। হুজুর নিজেও জানে না এটা ইসলামের কালচার কিনা, আছে না নাই? এই যে হলুদ অনুষ্ঠান, এরপরে গীত গায় না মহিলাগুলো, কথা কয় না, গীত গায়, এরপরে নদীতে যায় আবার কি কি ছাইরা দেয়, ফোরম না কি যেন কয়, এগুলো করে। এগুলো সব হিন্দুত্ব কালচার আজকে মুসলমানের ঘরে ঘরে ঢুকে গেছে, আছে না নাই? এই যে মুসলমানের ঘরে ঘরে এই কালচারগুলো ঢুকিয়ে দেওয়াই হলো তাদের মূল উদ্দেশ্য। আল্লাহ যে বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি খ্রিস্টান নাচারা মূর্তি পূজারী এরা মুসলমানদের কোনোদিন বন্ধু হতে পারে না, এরা দুশমন। আর মুসলমানের কোনো কাজেও তারা সন্তুষ্ট হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তাদের কালচারে তাদেরকে অনুসারী করতে না পারে। তাদের কালচারে আমাদেরকে অনুসারী করার জন্য তারা সমস্ত প্রকার চেষ্টা চালিয়ে যাবে, সমস্ত প্রকার চেষ্টা চালিয়ে যাবে। এজন্য সে কালচার থেকে আমাদেরকে বাঁচতে হলে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল